ওয়াও, ওরে বাবা, সুন্দর সুন্দর। পড়ো। কানের কোটাটিও পড়েছে। আস্তে করে আস্তে করে, ভেঙে ফেলে দেবে। আজকে অনেকটা মন খারাপ নিয়েই ভয়েস ওভার দিতে বসেছি ভিডিওতে। কালকে যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে, যখনই ফোনটা হাতে নিচ্ছি আর ফেসবুকটা ওপেন করছি না, তখনই আর কি শুধু এই ঘটনাটাই আর কি চোখের সামনে আসছে, খবরটা আর কি। তো তোমরা হয়তো সবাই এই ঘটনাটা জানো। এখন তো কোনো কিছুই মানুষের অজানা থাকে না, এখন সমস্ত মানে কয়েক সেকেন্ডের মধ্যেই মানে এই সমস্ত খবর কিন্তু ছড়িয়ে যায় চারিদিকে। তো যাই হোক, সত্যিই ভীষণ খারাপ একটা খবর। তো মানুষের কোনো নিশ্চয়তা নেই কার কখন কি হয়ে যায়। তো এই জন্য প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের নিজেদের মতন করে ভালোবাসতে হবে, উপভোগ করতে হবে প্রত্যেকটা মুহূর্ত। প্রত্যেকের সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখতে হবে, কখন কার কি হয়ে যায়। তো যাই হোক, প্রত্যেকটা দিনই আমাদেরকে ভগবানের আশীর্বাদ মনে করতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। কাজ তো করতেই হবে বলো, যতই মন খারাপ থাকুক কাজ তো না করলে হবে না। এইভাবেই একটা একটা করে দিন যাবে। তো যাই হোক, কালকে ভিডিওটা শুরু করেছিলাম আরিয়ানের দুষ্টুমি দিয়েই আর কি। সকাল থেকেই তো ওর দুষ্টুমি চলতে থাকে, আর আজকে দেখো নিজে চা খাচ্ছে। আমরা তো পুরো অবাক হয়ে গেছি ওর চা খাওয়া দেখে। কি বলবো, এতটুকু বাচ্চা যে এইভাবে চা খেতে পারে আমরা সত্যিই বুঝতে পারিনি। তো যাই হোক, একটুখানি চা দিয়েছিলাম ওকে, আর সেই চাটা নিয়েই এরকম করে আর কি খাচ্ছিল। আর কতক্ষণে হাজব্যান্ডকে বলছিলাম কাপটা নাও, মানে ও খেয়ে দিই না, অনেক সময় আছে গ্লাস ছুঁড়ে মারার আর কি অভ্যাস আছে। তো হাজব্যান্ড এরকম হাত দিয়ে আর কি রেখেছিল, যখনই খাওয়া হবে তখনই আর কি মানে কাপটা নিয়ে নেবে, না হলে হয়তো ছুঁড়ে দেবে। আর যেহেতু কাচের কাপ, মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি টিফিন করার জন্য কিন্তু এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আজকে আলুর তরকারি করেছিলাম, আর তার সাথে এই যে ফিডিং বোতল ফুটতে দিয়ে দিয়েছি আরিয়ানের। আটা মেখে রুটি করতে তো অনেকটাই সময় লাগবে, তো আমি ভাবলাম আটা মাখার আগে এদিকের কিছু কাজ কমপ্লিট করে নিই। দেখো কতগুলো আম কেটে নিয়েছি, আর তার এর মধ্যেই কিন্তু আর কি আমার তরকারিটাও হয়ে গেছে এদিকে। আর এখন হচ্ছে আটা মাখা হয়ে গেছে। তো তারপরে এই পাশে আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর কি, গ্যাসটা ফাঁকা ছিল সেই কারণেই। তো এরপরেই কিন্তু আর কি রুটিগুলোও করে নিয়েছিলাম তারপর। তো যাই হোক, তারপরে দেখো এই যে রন্টি টুবলুদের আর কি খেতে দিয়ে দিয়েছিলাম, আর এই যে পুচকুটা খাচ্ছে। আর রন্টির তো কী যে নাটক হয়েছে, খেতেই চায় না। তো যাই হোক, তারপরে আর কি মানে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু খাই। আর এদিকে যে আমি এখন টুবলুকে ডাকছি, আর আরিয়ান কি করছে দেখো, ও যাওয়ার আগে মানে টুবলু যাওয়ার আগে দৌড়ে গিয়ে চেয়ারে বসে পড়বে আরিয়ান। প্রত্যেকটা সময়ে কিন্তু ও এরকমই দুষ্টুমি করতে থাকে আর কি। টুবলুকে বসাবো আর ও দৌড়ে গিয়ে চেয়ারে বসে পড়বে। তো যাই হোক, তারপরে এই যে দেখো হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছিলাম, আর ওর সাথে কিন্তু আমিও খাবার নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু বাবারকেও খেতে দিয়ে দিয়েছিলাম আগেই। আর তারপরে এই যে দেখো হাজব্যান্ড সবজি মানে বাজারে নিয়ে চলে এসেছিলো, তো অনেকগুলোই সবজি এনেছে, আর তার সাথে এই যে একটু শুকনো লঙ্কা এনেছে, আর ওই পাশের ওটাতে আছে চিনি। তো এই সমস্ত কিছু আর কি তুলে রাখলাম, আর এখন সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আগে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে যেত, মানে এদিকে কাজ করছি তো করেই যাচ্ছি, খাওয়া দাওয়ার আর মানে কোনো বালাই থাকতো না আর কি বলতে গেলে। তো এখন কি করি জানো তো, এখন কিন্তু তবুও দেরি হয়ে যায়, মানে 10:30 পৌনে 11টা বেজে যায় খেতে খেতে। তবে এর বেশি আমি লেট করি না, কাজ করতে করতে কিন্তু কাজের মাঝখানে আর কি খেয়ে নিই একটু সময় বার করে। আর সকালবেলাটা যদি একটু দেরি হয়ে যায় না খেতে, তাহলে কিন্তু অনেক রকমের আর কি প্রবলেম হতে পারে, বিশেষ করে গ্যাসের প্রবলেম আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি সমস্ত সবজিগুলো কিন্তু সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়েছি, যেখানে যেটা থাকে। আর এদিকে সমস্ত সবজিগুলোও কিন্তু এই যে ফ্রিজের ট্রেটাতে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। তো আর এর মধ্যে কিন্তু আমি রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে সকালবেলাতে যেগুলো আর কি বাসনপত্র ছিল। আর এই যে দেখো একটু আমড়া কেটে নিয়েছি, ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছি না, ওটার আর কি টক ডাল করা হবে, তো সেই জন্য।
আর তারপরেই না ডালে কাটা দিয়ে আর কি ওই আমড়াটা দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা সমস্তটাই দিয়ে একটু ফুটতে দিয়ে এসেছি। আর এর মধ্যেই মা সকালবেলা আর কি যে সমস্ত জামা কাপড় কেচে রেখেছিল সেইগুলো আমি মেলতে দিয়ে দিলাম। দেখো কত জামা কাপড়। আর মা এখন গেছে স্নান করে মন্দিরে। আর ওদিকে আমাদের আর কি উঠান ঝাড় দেওয়া হয় না, তার জন্য ঝাঁটার যে কাঠিগুলো দেখো ওগুলো একটু বাবাই রোদে দিয়ে রেখেছে। তো যাই হোক, তারপরে ঘরে এসে এই যে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো, বিড়ালের মাছ, তারপর আমাদের মাছ, সেগুলো এখন আলাদা করে নিচ্ছে আর একবারে কিন্তু ধুয়েও নেব। আর আজকে দেখো রুই মাছ এনেছে আর তার সাথে একটু মাছের তেল আর মাছের ডিমও এনেছে। ভাই আর কি খেতে ভীষণ ভালোবাসে, ওই আর কি বলছিল আমরা প্রত্যেকেই কিন্তু মাছের তেল আর মাছের ডিম খেতে ভালোবাসি। তো আজকে ভাইয়াই বলছিল ওর দাদাকে আর কি যে আজকে একটু নিয়ে আসিস। তো এই যে মাছের তেল মাছের ডিম সমস্তটা আলাদা করে করে রাখছি। আর এরপর কিন্তু সমস্তটাই সুন্দর করে আর কি ধুয়ে নেব। আর এই সকালবেলার টাইমটাতে না ভীষণই আর কি কাজের চাপ থাকে, তো একটার পর একটা কিন্তু কাজ চলতে থাকে। তো এর মধ্যে কিন্তু কাঠের উনুনে ভাত প্রায় হয়ে গেছে, ওই জন্য আগে বিড়ালের মাছটা রেডি করে দিতে হবে। তো এই যে মাছটা ধুয়ে নিচ্ছি। আর আজকে না মাংসও নেই রন্টি টুবলুর, আমিও না একদমই দেখতে ভুলে গেছি আর আমি জানতাম না। তো যাই হোক, আজকে আর মাংস না টক দই দিয়ে হয়তো খাইয়ে দেবো। করে মাই খোকন গেল কাদের নাই, আই রে খোকন ঘরে আই, দুধ মাখা ভাত। দুধ মাখা ভাত কি? দুধ মাখা ভাত বলো কাকে খায়? চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে কদমতলায়, হাতি নাচে সোনামণির বাঘ বাকুম মাথায় দিয়ে বউ সাজবে, কাল কি চড়বে সোনার। এই দেখো 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 দুষ্টু। আর এই যে ওইদিকের কাজকর্ম কিছুটা তো গুছিয়ে রেখেছি। আর এরপরেই দেখো আরিয়ানের স্নানের টাইম হয়ে গেছিলো, তো ওকে স্নান করিয়ে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আরও ঘুমানোর সময় তো কত গান ছড়া হরে কৃষ্ণ সমস্তটাই কিন্তু আমি আর কি বলি সেই ছোট্টবেলা থেকে। তো যাই হোক, এই যে ঘুমিয়ে পড়েছে আর এখন ওকে শুইয়ে দেবো। আর এই যে বন্ধুরা, ওইদিকে আরিয়ানকে কিন্তু শুইয়ে তারপর আমি আবার রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরে গিয়ে আর কি ওই কয়েকটা তরকারি কেটে দিয়ে আসলাম মাকে। তো মা এখন রান্না করছে। আর আজকে কিন্তু ওই আমাদের রান্না হচ্ছে আর কি টক ডাল, আর তার সাথে ওই যে মাছের তেল এনেছিল, মাছের তেল মা আর কি বেগুন দিয়ে আর কি বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল। আর তার সাথে হচ্ছে মাছের ডিমের বড়া করেছিল। আর ওই যে রুই মাছটা হচ্ছে আলু দিয়ে ঝোল করেছিল। তো সমস্তটা আর কি মাকে গুছিয়ে রেখে এসেছিলাম। আর তারপরেই দেখো এই যে মা রান্না করছে আর আমি চলে এসেছি ঘরে। আর কি জানো তো, নিচের কাজ করতে করতে না আমি আমার বেডরুমটা কিন্তু পরিষ্কার করতে আসার একদমই সময় পাই না। তো আর কি যদি মনে করি একদিনে সমস্তটা আর কি গুছাবো, সেটা তো আর কি হয়ে ওঠে না, কেননা সংসারের অনেক কাজ থাকে, তারপর আর কি ছোট বাচ্চা ওর দেখাশোনা করা। তো সেই কারণে মানে যেহেতু ওপর নিচ না, এই জন্য আরও বেশি প্রবলেম হয় জানো তো। একবার যদি নিচে নেমে যাই, আর আমার বেডরুমে কিন্তু সারাদিনে ওই মানে আমাদের সেরকম আসা হয় না। আর এখন যেহেতু গরম, সেহেতু দিনের বেলা তো আসে না, একবারে কিন্তু আমি তোমার ওই রাতে শোয়ার সময় আসা, সন্ধ্যাবেলার দিকে আরিয়ানকে নিয়ে ঘুম পাড়াতাম। তো এখন যেহেতু ও ঘুমাচ্ছে আর কি মায়ের কাছে নিচে, আর তাছাড়া আমি আর কি ওপরে একটু সন্ধ্যাবেলার দিকে আসি, আর না হলে কিন্তু ঘুমাতে একবারে আসি। তো যাই হোক, এমনিতে তো সারাদিন আসা হয় না, তো সেই জন্য আর কি বেডরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আর কি মুশকিল। যদি নিচে হতো তাহলে কিন্তু এরকম প্রবলেমটা হতো না, তাহলে কিন্তু হাতে হাতে আর কি সংসারের কাজ করতে করতে হয়ে যেত। যেহেতু ওপর নিচ, তো নিচের কাজকর্ম করতে করতে আমাকে অনেকটা আর কি কষ্টে সময় বার করে কিন্তু ঘরটা গুছিয়ে রাখতে হয়। তো এক একদিন ওই জন্য আমি কী করি জানতো, একবারে যেহেতু পারবো না, সেহেতু কিন্তু এক একদিন এক একটা পাশ আর কি আমি পরিষ্কার করি। তো এই দুদিন তো আর কি বিছানা, তারপর আমার আলনা, এই সমস্ত কিছু আর কি পরিষ্কার করলাম, ফ্যানটা পরিষ্কার করেছিলাম। আর আজকে না এই যে আরিয়ানের জামা কাপড় রাখি র্যাকটার মধ্যে আর কি ওর রেগুলার যে জামা কাপড়গুলো ব্যবহার করা হয় সেইগুলো আর কি একদম যেগুলো ভালো সেই সমস্ত কিছু না, সেইগুলো আমি মায়ের ওয়ার্ড্রপে রাখি। আর ওর যেহেতু জামা কাপড় রাখার মতন এখনও কিছু আর কি আলমারি বলো কিংবা কোনো ওয়ার্ড্রপ কেনা হয়নি, সেই জন্য না
ভীষণ প্রবলেম হচ্ছে। আর বাচ্চাদের জামা কাপড় রাখতে যে কি ঝামেলা কি বলবো আর কি। এই যে দেখো এই র্যাকটা কিন্তু আমি প্রায় সময় গুছিয়ে রাখি, আবার কি হয় জানো তো, ওই একটা জামা হয়তো টানতে গেছি মানে তাড়াতাড়ি করে ব্যাস অগোছালো হয়ে গেছে। তো এরকমটাই কিন্তু হয়ে থাকে, ছোট বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় তো সেই জন্য বেশি অগোছালো হয়ে যায়। তো কবে থেকেই ভাবছি, মানে 2-3 দিন ধরে ভাবছি যে গুছাবো, আর এত গরম পড়েছে তো কি বলবো আর কি, ভয় লাগে যে এগুলো ছড়িয়ে আবার সেই তো গুছাতে হবে, টাইমেরও দরকার। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একদম না ভাগ ভাগ করে রেখেছি। দেখো নিচের দিকে রেখেছি ওর টাওয়াল কাঁথা যে সমস্ত কিছু আর কি আছে, আর ওই দিকে দেখো গেঞ্জি, তারপর উপরের দিকটাতে হচ্ছে গেঞ্জি রেখেছি এই পাশটাতে, আর ওই পাশটাতে জামা রেখেছি। আর এই পাশে যে সমস্ত আর কি প্যান্টগুলো আর কি রেগুলার ব্যবহার করা হয়, আর ওই দিকটাতে রেখেছি যেগুলো একটু ভালো আর কি সেইগুলো। তো এরকম পাটে পাটে রেখেছি, আর সবসময় এরকম পাটে পাটেই রাখি। তারপরেও কিন্তু মানে দেখবো যে একটা টান থেকে আর একটা আর কি এরকম অগোছালো হয়ে গেছে। তো এরকমই কিন্তু হতে থাকে না, আর এরকম আর কি ওই গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তো সময় বার করে একটু গুছিয়ে রাখি, যাই হোক। আর এই যে এখন গোছানো হয়ে গেছে মোটামুটি, তো নিচের কাজকর্ম আর কি কমপ্লিট করে আরিয়ানকে ঘুম পাড়িয়ে নিশ্চিন্তে এখন এসেছি। তারপরেও কিন্তু বেশিক্ষণ সময় আর কি পাওয়া যায় না নিচে, এদিকে আবার কুকুর বিড়ালগুলোকে খেতে দিতে হবে, এরকম মানে আমার হাজারো আর কি চাপ থাকে মাথার উপরে। তো যাই হোক, ওদিকে কিন্তু মা আর কি নিচে গিয়ে দেখি মা আর কি মেখে খেতে দিয়ে দিচ্ছিল। তো ভাইয়াও ছিল, দুজনে মিলে আর কি দিয়ে দিচ্ছিলো। আর হাজব্যান্ড আজকে আবার বাড়িতে নিয়েও একটু বেরিয়েছে, তো সেই জন্য আরও আর কি বেশি প্রবলেম। ও থাকলে আবার অনেকটা কিন্তু এগিয়ে দেয় কাজকর্ম। তো যাই হোক, এদিকে দেখো এখানে একটা আর কি তোমার পর্দা মতন দেওয়া ছিল, তো সেটা না কেচে দিয়েছি আজকে। আর আমি ভাবছি যে জামা কাপড়গুলো এরকম প্রচুর ধুলো ওড়ে, তো সেই কারণে একটা আমার ওড়না আপাতত দিয়ে রাখছি, তো ওটা শুকিয়ে গেলে তারপরে আবার ওটা দিয়ে রাখবো, মানে সেটা আর কি একটা পর্দা মতন দেওয়া ছিল। তো তারপরে আবার এই ওড়নাটা কেচে নেবো। তো দেখো ওই যে ব্যাগটার মধ্যে আরিয়ানের সমস্ত শীতের জামা কাপড়গুলো রয়েছে, তো ভাবছি এই জামা কাপড়গুলো কোথায় রাখি, ওপরটা রাখতে একদমই ভালো লাগছে না। তো এই জামা কাপড়গুলো রাখার এখন অবধি কোথায় রাখবো বুঝে উঠতে পারিনি, তবে এই ব্যাগটার মধ্যে গুছিয়ে রেখেছি। আপাতত ওই কোণাতেই রাখলাম, পরে দেখছি যে কোথায় রাখা যায়, এগুলো তো আর লাগবে না, তো সেই কারণেই। তো যাই হোক, এখন এই যে দেখো এই পাশটাতে না আর ভাবছি র্যাকটা রাখবো না, একটুখানি ঘুরিয়ে মানে ঘরের জিনিসপত্র না একটু ঘুরিয়ে টুরিয়ে রাখলে কি হয়, বেশ ভালো হয়, রাত দেখতেও ভালো লাগে। সব সময় কিন্তু একরকম দেখতে ভালো লাগে না, তো সেই জন্য এবারটা ওই পাশে দিয়ে দিলাম, আবার কটা দিন পরে আবার এই দিকটাতে দিয়ে দেবো। এতে করে কিন্তু যে জায়গাটা আর কি থাকে সেই সমস্ত জায়গায় তো একটু নোংরাও মানে অপরিষ্কার হয়ে যায়, সেগুলো কিন্তু পরিষ্কারও হয়ে যায়। তো যাই হোক, এদিকে সমস্ত আমার ঘরটারগুলো কিন্তু গুছানো হয়ে গেছে, আর এরপরেই কিন্তু আমি আর কি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একদম ওপরের সিঁড়ি থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো কিন্তু ঝাড় দিয়েছে, আর ঝাড় দিতে তো প্রচুরই সময় লাগে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দুপুরের খাবারটা নিয়ে নিয়েছিলাম, আর তোমাদেরকে তো বলেইছি যে আজকে কী কী রান্না হয়েছে। তো এই যে সমস্ত খাবারগুলো নিয়ে চলে এসেছি, আর ওদিকে কিন্তু বাবার খাওয়া হয়ে গেছে, আরিয়ানকেও আমি খাইয়ে দিয়েছি। আর এখন আমরা চারজন আর কি, আমি, হাজব্যান্ড, মা আর আমার দেওর আর কি আমরা খেতে বসবো। আর আজকে না বিকালে একটু আরিয়ানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে ওই আশেপাশেই। তো যাই হোক, তারপর ওকে নিয়ে এখন ঘরে ঢুকছে, আর ও যা কি ঘেমে গেছে কি বলবো, বীভৎস গরম পড়েছে। আর এদিকে দেখছি রন্টিরাও ঘুরতে বেরিয়েছে, আর ওর বাচ্চাটা দেখছি এখানে আর কি দুষ্টুমি করছে, যেই না আমি ডেকেছি ও তো বেরানোর জন্য আর কি পাগল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো টাটা।